গুড মর্নিং সকল বন্ধুদের। আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ, সারা রাত ঘুম হয়নি জানো তো, ফিউজ উড়ে গেছে, কিছু তো করার নেই, ইলেকট্রিকের ফল্ট, লাইনের ফল্ট আর কি। সেই 11:30 পৌনে 12টায় কারেন্ট গেছে, এখন সকাল 6টা বাজে, এখনও কারেন্ট আসেনি। ইলেকট্রিক অফিসে কমপ্লেন করেছে, দেখা যাক। আর আমি সকাল সকাল ছাদে উঠে গেছি কেন, এক তো সারা রাত ঘুম হয়নি, আর কিছু ফুলের কালকে ঠাকুরের বাসন রয়ে গেছে, আমরা মেজে দিই, ওগুলো মেজে মুজে দিয়ে উঠিয়ে রাখবে। তো তারপরে আবার রোদ্দুর উঠে যাবে, মাজতে পারবো না, তাই জন্যে এলাম। আর ঠাকুর ঘরটা এখন তো পূর্ণিমা রয়েছে, তাই ঠাকুর ঘরটা এখনও এরকম থাকবো, 11টা নাগাদ পূর্ণিমা ছাড়বে, দেখি কটায় ছাড়ে, জিজ্ঞেস করে নিয়ে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে দিয়ে যাব। আর আজই তো আমি বাড়ি ফিরবো, এর থেকে বেশি তো আমার পক্ষে থাকা সম্ভব নয়, ওদিকটাও তো পড়ে আছে, ওদিকটাও দেখতে হবে। না, সময় নষ্ট করি না করে আগে বাসনগুলো মেজে নিই, তারপর অন্য কথা, তারপর দেখি নিচে যাবো খুনি, তোমাদেরকে মাছ দেখাবো খুনি যে কী পরিমাণ মাছ। আগেও আমি দেখিয়েছি, দুটো পুকুরেই, দুপাশে দুটো পুকুরেই প্রচুর মাছ। হয়ে গেল, ঠাকুরের বাসনগুলো সব মেজে রাখলাম। আর ঠাকুর ঘরটা যা আছে ছড়ানো, ওটা পূর্ণিমাটা কাটুক, 11টা কতদিন আগে পূর্ণিমা ছেড়ে যাবে, তখন এগুলো সব পরিষ্কার করে নেবো। বাসনগুলো তো মাজা হলো, তারপর ঠাকুর ঘরটা মেয়েকে একদম গুছিয়ে দিয়েই যাব। খুব সকালের পর বন্ধুরা, এখন ওই 10:30 মতো বাজে। আজ না ফুলের রান্নার বেশি আসেনি, গতকালকে পুজো আচ্ছা করেছে তো ক্লান্ত আছে, আগেই বলে রেখেছিল আজকে আসতে পারবে না। সেই মতো সকালে টিফিন করেছিলাম লুচি তরকারি, আর কালকের প্রসাদের মিষ্টি তো ছিলই। আর আজকে পাতলা করে মুসুরির ডাল করব, ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর করব আলু দিয়ে চিকেনের ঝোল। ট্রাইপড না আনলে যা হয়, বুঝলে তো, ডালটা হয়ে গেল। বাসনগুলো ধুই, ওই গামলাতেও বাসন ধোয়া না, হ্যাঁ, সব গোছানো হয়ে যাবে একদম। হ্যাঁ, মাংস হ্যাঁ, হ্যাঁ, দে হ্যাঁ, এবার দেখ গামলাটা রাখ, হ্যাঁ, নাড় ভালো করে, সবই তো পারিস। হ্যাঁ, মাংস রান্না করে আর পারবি না মানে, এই তো নাড়ানো দেখেই বোঝা যায় যে রান্না ভালো হবে, খুন্তি নাড়ানো দেখেই বোঝা যায়। ওই বড় একটা থালাতে চাপা ঢাকা দিয়ে দেখ, ব্যাস হতে থাকুক। বন্ধুরা, এই যে আমার মেয়ের ঠাকুর ঘর একদম রেডি। এবারও নিজের মতন যেটুকু পারবে, যখন পারবে সাজাবে। আর ঘরটা নেহাত একদমই ছোট নয়, বেশ বড়, কত সুন্দর। হ্যাঁ, ভেতর থেকে সিটকানি দিয়ে দে। হ্যাঁ, ঠাকুর ঘরের মেঝেটাতে মার্বেল নেই না, সব দেখেছো, একদম পুরো সাপ, মানে দাঁড়াও, এই দেখো মাছ, কত যে মাছ, আমি তো তবুও ভালো করে তো সেইভাবে আনতে পারলাম না। এই দেখো কিলবিল করছে। পুকুরে না জলের থেকে বেশি মাছ জানো তো, সামনের পুকুরেও এই পুকুরেও কত মাছ। এই দেখো আসছে, এই ক্যামেরাতে খুব সুন্দর আসছে এবার। ব্যাস, তোর এখনই গান শুনতে হবে। এই দেখো মাছ, দেখেছো কিলবিল করছে, কত মাছ, একদম কিলবিল করে। আর ফুলের বাড়ি না, এই ভিউটা আমার ভীষণ ভালো লাগে, এই ভিউটা খুব সুন্দর লাগে। আর এখন 1:30 বেজে গেছে, 1:30 পৌনে 2 বাজে। সবাই খাওয়া দাওয়া মেটাবো, সামান্য একটু রেস্ট নেবো, আর 4টে 4:15 নাগাদ রওনা দেবো, ব্যাস একবারে রূপনারায়ণপুরকে নামবো। এখন 4:15 বাজে, 4:15 না 4:20 বাজে, হ্যাঁ
4:30 বেজে গেছে, আমরা রওনা দিয়ে দিয়েছি। মিথিলাতে বাড়ি ফিরবো। আর ওই দুপুরের পর কোনোরকম ভিডিও করিনি, সবসময় তো হয় না করা। মেয়ের বাড়িতে এসেছি, সারাক্ষণ ক্যামেরা নিয়ে ঘুরলেও ভালো দেখায় না বা ভালোও লাগে না। যতটুকু পারি করি শুট, আর বাদ বাকি সময় ওর সঙ্গে সময় কাটাই, ওর ঘরে টুকিটাকে একটা সেটা করে দিই আর কি, যেটা হয়। খালি ট্রেনটা আমাদের ওই দেখেছেন, একটা বোধহয় এসি এরকম লোকাল হয়েছে, এসি লোকাল। 7-2-6-6 ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল নির্ধারিত সময় বিকেল 5টা বেজে at its scheduled time at 17 hours 20 minutes from ওকে না এই বলো, দূরে দাঁড়া, দূরে দাঁড়া। যতবারই ওকে ছেড়ে আসি না, ও ওই যখন ট্রেনটা ছেড়ে দেয় এমন করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে না, পেটের মধ্যেটা না বুকের মধ্যেটা মোচড় দিয়ে ওঠে। দেখো, আমাদের যখন বিয়ে হয়েছিল না, আমরা এত ঘন ঘন মা বাবাদের সঙ্গে দেখা করতে পারতাম না। আমাদের একটা নির্দিষ্ট নিয়ম ছিল, একটা টাইম ছিল। সেই টাইম না হলে আমরা আমার মা বাবার বাড়ি যেতেও পারতাম না, বা মা বাবা আমাদের নিতেও আসতে পারতো না। কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে তো তা নয়, বা এখন ওগুলো চলেও না। ও যখন খুশি আসে, আমরা যখন খুশি ওর বাড়িতে যাই, তো দেখা তো হতেই থাকে। তবুও ওই স্টেশনে দাঁড়িয়ে গাড়িটা যখন ছাড়ে, থমথমে ওর মুখটা দেখলে না, তখন খুব কষ্ট হয়, জানো তো। আর এদিকে আমি রূপনারায়ণপুর স্টেশন নেমে গেছি, আর ট্রেন জানো তো খুব ভালো রাইড টাইম ছিল। বর নিতে এসেছে, এবার বাড়ি যাচ্ছি। আর বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার আগামীতে দেখাবে নতুন আরেকটি ব্লগের সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে। বাই, টাটা।